পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায়, আসলে ধনী, তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে, তাকে দেয়া যাবে। আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে, ধনী, কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে, ওটা উনি ইউজ করতে পারবে। 4 নাম্বার, ঔরসজাত সম্পর্কের কাউরে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার বাবা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি, যত উপরে যাক, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। আপনার নিচের যারা, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে, যত নিচে যাক, জাকাত দিতে পারবেন না। গেল। 5 নাম্বার হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কেন? কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া স্বামীর জন্য কি ফরজ বা ওয়াজিব। তা আপনার তো তার ভরণ পোষণ দিতে হবে, জাকাত দেবেন কিভাবে? আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে কিছু দিনী কথা শুনবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই করে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। রিজিকের 10 ভাগের 9 ভাগই আসে ব্যবসা থেকে। তো এটাতে অনেক বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বিজনেস করেছেন, তাই না? তো আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বারাকা দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছে, আমরা যেন যাকাত আদায় করতে পারি নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলা সেই তৌফিকটুকু আমাদের দান করুন। প্রথমে আমি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো। এরপর জাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কি কোরআনে, সে ব্যাপারে কথা বলবো। এরপর জাকাত আদায়ের কিছু কোরআন বর্ণিত খাত আছে, মন চাইলেই যে কোনো জায়গায় আবার জাকাতের টাকা দেওয়া যায় না, সেই খাতগুলো কি, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর জানবো 4 নম্বরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না, কিছু লোক আছে যাদের জাকাত দেওয়া যাবে না। এরপর 5 নম্বরে জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে, এগুলো। 6 নম্বরে জাকাতেবল অ্যাসেট কি কি, সব অ্যাসেটে জাকাত আসে না, এগুলো আমরা জানবো। 7 নম্বরে জাকাত হিসেব করার সহজ পদ্ধতি আজকের এই জেনিথ হোটেলের বলরুম থেকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে, তো কিভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব। তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে, কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট কীভাবে করতে হয়। আমাদের অনেকের পশু সম্পদ থাকে, এটার জাকাতের ক্যালকুলেশন কীভাবে করতে হয়। এবং সবশেষে 10 নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কিভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে, ইফেক্টিভ হবে। আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি, যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়। তাহলে তো এটা ইফেক্টিভ হলো না, কি বলেন, প্রোডাক্টিভ হলো না। কিভাবে কি দিয়ে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হয় সেটাও আমরা বলবো। তো আল্লাহর মেহেরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল, এটা দেখে আমার ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয়, যেটা আমি খুবই অপছন্দ করি। বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না, এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায়। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা, 3 নম্বর ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই জাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে, এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমলনামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে, বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি, ডোনেশন, ফান্ড রাইজিং, এগুলো আছে।
ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মেও আছে, তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে, তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে? ফরজ। অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি, উৎসাহ দিয়েছে সব ধর্ম, কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক। অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে, ইসলাম এটার অব্লিগেটরি বানিয়ে দিয়েছে, দিতেই হবে। এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি, এটা তাদের প্রতি কিন্তু দয়া না। আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি, করুণাও করিনি, অনুকম্পাও না, বরং এটা তার হক। এটা কি? অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের হক। আল্লাহ বলেছেন অধিকার। বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে, যে গরিব ভাইটা আমার জাকাত নিয়ে গেল ও আমাকে দয়া করেছে, কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ। আমার জন্য জাকাত দেওয়া কি? আমি আদায় করতে না পারলে জাহান্নামে যাব। কিন্তু যে জাকাত নেয়ার হকদার, ওর জন্য কি জাকাত নেয়া ফরজ? কথা বুঝে নাই বোধহয়। গরিব মানুষ, ওর জন্য কি জাকাত নেয়া ফরজ? ও যদি বলে আমি গরিব আছি, ভালো আছে, নিব না জাকাত, কিছু করা যাবে? তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল। তো দয়াকে আমি করলাম না ও করলো? বলেন, দয়াকে আমি করলাম না সে করলো? সে করলো। এই জন্য আল্লাহ তাআলা বললেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। এটা অধিকার, এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। শহরের এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা। শহরের এক পাশে 5 স্টার 7 স্টার হোটেল, বৃত্ত, বৈভব, আনন্দ, উল্লাস, এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে। আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করেছেন। তাহলে জাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না? এবার শোনেন, জাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা জাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে। এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা গোল্ড, সিলভার, স্বর্ণ, রূপা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, তাকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তারপরও আল্লাহ বললেন কঠিন আযাবের সুসংবাদ দিন। তার মানে বোঝা গেল আযাবটা যে খুব ভয়ঙ্কর হবে, আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন। ছেলে কথা শোনে না, তখন মা বলে দুষ্টামি করতেছো, বাবা আসলে এমন মাইট দিবে মজা টের পাবা। আচ্ছা বলো তো, মাইট দিলে কি মজা লাগে? তো মা তো বলতেছে মজা টের পাবি। তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবি। মজা লাগে মাইট দিলে? তো মজার কথা বললেন কেন মা? মাইটটা খুব কড়া হবে, মানে চরম পিট্টি দিবে তোমার বাবা, তোমারে আসুক তোমার বাবা। তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা। তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, দুঃসংবাদ বলে নেই। আল্লাহ টিপ্পনি কেটে বলেন যে সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে, জাকাত দেয় নাই, এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে। কপালে স্বর্ণরূপ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, জাকাত দেয় নাই, এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা? কথা বলেন। আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা।
দুনিয়ার আগুন আগুন আঙ্গুলে লাগলে আঙুল